নভেম্বর আমাদের এখন রাজ্য জুড়েই শুষ্ক আবহাওয়া চলছে। আর ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে কোথাও কোথাও 1-2 ডিগ্রি কম আছে। আর আমাদের আগামী কয়েকদিনের যেটা আবহাওয়ার পূর্বাভাস, তাতে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই আগামী 5 দিনে শুষ্ক আবহাওয়ায় থাকবে। আর তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না, যেটা যেমন চলছে এরকমই থাকবে, ±1-2 ডিগ্রির মধ্যেই থাকবে। আর কোথাও কোথাও কোনো কোনো জেলাতে 1-2 জায়গায় হালকা কুয়াশা সকালের দিকে হতে পারে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে মূলত দুপুরের দিকে আজকে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, বাকি রাত্রের দিকে ধীরে ধীরে আবার পরিষ্কার আকাশই হওয়ার সম্ভাবনা আছে। আর তাপমাত্রা যেটা কালকে সকালের তাপমাত্রা 19 থেকে 20 মাঝামাঝি থাকার সম্ভাবনাই আছে ন্যূনতম তাপমাত্রা। আর আজকে সর্বোচ্চ তাপমাত্রা 28-এর কাছাকাছি থাকার সম্ভাবনা। আর আগামী কয়েকদিনে তাপমাত্রা কলকাতাতে 18 থেকে 20 এর মধ্যেই থাকার সম্ভাবনা রয়েছে ন্যূনতম তাপমাত্রা। আর 21 তারিখ আগামী 23 তারিখ পর্যন্ত এটা নিম্নচাপে পরিণত হবে। আজ 21 তারিখ, আজকে ঘূর্ণাবর্ত আছে। 23 তারিখের মধ্যে নিম্নচাপ পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তারপরে আরও 2 দিনের মধ্যে, মানে 25 তারিখের মধ্যে এটা গভীর নিম্নচাপে বা ডিপ্রেশনে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। তারপরে আরও এর শক্তিশালী বা ইন্টেন্সিফিকেশন হবে কিনা বা এর গতি আমাদের তামিলনাড়ু বা শ্রীলঙ্কার দিকে যাবে কিনা, সেটা আমাদের ক্রমাগত পর্যবেক্ষণে রয়েছে। আর যেমন যেমন আপনাদের আপডেট তেমন দেওয়া হবে। তবে আমাদের কোস্টের জন্য কোনো সতর্কতাবার্তা নেই। তবে হ্যাঁ, একটা আছে, আমাদের আন্দামান নিকোবর এলাকার জন্য ভারী বর্ষা আর মৎস্যজীবীদের জন্য বা সমুদ্রে যেতে যেমন হচ্ছে সামুদ্রিক যে সমুদ্রের যে অ্যাক্টিভিটি, সেগুলো বন্ধ করার জন্য বলা হয়েছে। 22 থেকে 25 অলরেডি আমাদের সতর্কতা দেওয়া রয়েছে। তা যারা আমাদের এখান থেকে বা পশ্চিমবঙ্গ থেকে এই সময়ে যেসব ট্যুরিস্ট ওখানে যাওয়ার প্ল্যান করছেন, তারা আমাদের আবহাওয়া সতর্কতা বা অন্যান্য দিকে নজর রেখে বা আপডেট নিয়ে যাওয়ার ভালো।